Hello everybody, welcome back to the next lecture and এটা previous lecture উপর বেস করে কিছু সম দিয়েছি হ্যাঁ দেখে নেন find the modulus and argument of complex number চলো চটপট করে ফেল z equal to 1 plus root 3i by root 3 plus I and z equal to minus half minus I root 3 by 2 next z equal to 1 minus I by 1 plus I and next হচ্ছে z equal to 1 plus I into root 3 plus I okay তাহলে মডিউলাস যদি করতে যাস কোনো চাপ নেই মডিউলাসে কি হয় হোল যদি বাই থাকেও কোনো যায় আসে না প্রোডাক্ট থাকলেও কোনো যায় আসে না সিম্পলিফাই করার দরকার নেই সিম্পল হোল মড করে প্রপার্টি অ্যাপ্লাই করে দেবো প্রোডাক্টের জন্য কি হবে mod z1 mod z2 ডিভাইড করার সময় কি হবে mod z1 বাই mod z2 কিন্তু যদি আর্গুমেন্ট বের করতে হয় তখন সিম্পলিফাই করতেই হবে কারণ আর্গুমেন্টের এরকম কোনো রুল আমি কিন্তু বলিনি হ্যাঁ তো আমরা কি করব আগে সিম্পলিফাই করে নেব যে তোমাকে আর্গুমেন্ট বের করতে হবে only modulus বললে আমার সিম্পলিফাই করার দরকার ছিল না ঠিক আছে তো করে নে তাহলে স্টার্ট করি চল যে z equal to 1 plus root 3i divided by root 3 plus I এটাকে সিম্পলিফাই করব কি আগে রেশনালাইজ করে দেব হ্যাঁ root 3 minus I root 3 minus I ঠিক আছে এটা দিয়ে রেশনালাইজ করলাম ঠিক আছে তো করে নিলাম কি আছে এটা ইনটু করে হচ্ছে root 3 minus I plus root 3i square minus root 3 কত আসছে root 3i square root 3i আসছে এটা আর এটা root 3i square ঠিক আছে root 3 minus I plus root 3i হবে এটা root 3 into root 3 is 3i minus root 3i square divided by 3 minus I square এখানে হচ্ছে root 3 minus I plus এটা করে 2i হয়ে যাচ্ছে না 2i আর এটা মাইনাস হবে প্লাস root 3 হ্যাঁ i square তো মাইনাস হয় by 3 plus 1 তো যেটা আসছে 2 root 3 plus 2i by 4 ঠিক এটাকে সিম্পলিফাই আলাদা করলে হচ্ছে root 3 by 2 plus 1 by 2i root 3 by 2 plus 1 by 2i হয়ে গেল এবারে ঠিক আছে এবারে যে এখান থেকে x আর y লিখে ফেল x হচ্ছে root 3 by 2 y হচ্ছে 1 by 2 তাহলে মডিউলাসটা কত হবে mod z root under x square plus y square 3 by 4 plus 1 by 4 হচ্ছে 4 by 4 মানে 1 এটা গেল মডিউলাস এটা আর্গুমেন্টে মনে আছে কি করে করতে হয় থিটাটা বের করতে হবে ঠিক তো থিটা বের করবে কোয়াড্রেন্ট দেখে নেয় যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয় তাহলে ঝামেলা কিছু নেই ডাইরেক্ট tan থিটা ভ্যালুটাই চলে আসে থিটা ভ্যালুটাই হচ্ছে আর্গুমেন্ট আর যদি কোয়াড্রেন্ট ডিফার করে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই টাইপের তখন আমাদের কি করতে হবে এগুলোকে আমাদের কোয়াড্রেন্ট বেসিসে অ্যাপ্লাই করতে হবে প্রিন্সিপাল তো ফার্স্ট লাগবেই এখানে x টাও দেখ পজিটিভ y টাও পজিটিভ তাই না x ও পজিটিভ y পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট আছে তার আর্গুমেন্ট আমাদের বের করতে গেলে লাগে tan থিটা এটাকে প্রিন্সিপাল লিখতে পারিস কত হবে y by x মডিউলাস 1 by 2 root 3 by 2 করলে 1 by root 3 1 root 3 এর কত প্রিন্সিপালটা হচ্ছে 30 ডিগ্রি 5 by 6 এটা প্রিন্সিপাল আর এটাই হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আছে বলে এটা কি হবে আর্গুমেন্টের ভ্যালুটা প্রিন্সিপালের সঙ্গে ইকুয়াল হয়ে যায় ঠিক আছে তাহলে করে দিবেন আর z কত হয়ে যাবে আর z হয়ে যাবে তো ডাইরেক্ট 5 by 6 বোঝা গেল তাহলে আমরা মডিউলাস আগেও শিখেছি আর্গুমেন্ট শিখেছি জাস্ট কি করলাম সিম্পলিফাই করে বের করে নিলাম ঠিক আছে এটার লজিক আছে নেই বলবো না ঠিক আছে একটু বুদ্ধি লাগিয়ে করতে হবে এইটাকে ইন্ডিভিজুয়াল করলে হতো একটা প্রপার্টি ছিল না আর্গুমেন্ট অফ z1 by z2 কি হয় আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 এটা করে করা যায় কিন্তু এটা সব সময় হবে না অ্যাপ্লিকেবল কখনো প্রবলেম ক্রিয়েট করে দেবে যখন ওটা ওই মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে থেকে থাকবে না বেরিয়ে যাবে তখন প্রবলেম ক্রিয়েট করবে ঠিক আছে মানে দেখবি পাশে একটা 2k পাই দিয়ে লেখাচ্ছিলাম আমি ওখানে কি হয় আর্গুমেন্টের একটা স্পেসিফিক ভ্যালু আছে না ওর বেশি বাইরে যাবে না যেমন পায়ের থেকে বেশি হতে পারে না আর মাইনাস পায়ের থেকে লেস হতে পারে না ওই জন্য কি করতে আমাদেরকে
এই ভ্যালুটাকে ওই মাইনাস পাই থেকে প্লাস পাই এর ভেতরেই রাখতে হবে। ওই জন্য আমরা প্রপার্টিটা সবসময় অ্যাপ্লাই করতে পারি না। ঠিক, গুড। তাহলে এটা একটা হলো নাম্বার 1। নাম্বার 2, ওটা তো অলরেডি অ্যারেঞ্জ করা যাচ্ছে না, তাহলে এই মডুলাসটা পেয়ে যাবি আর আর্গুমেন্টটা বের করে নে জলদি। তো তাহলে এখান থেকে আসছে নাম্বার 2 এর জন্য করছি, x হচ্ছে নেগেটিভ -1/2, y হচ্ছে -√3/2। তাহলে এটা যে মাইনাস মাইনাস থার্ড কোয়াড্রেন্টের জন্য, তাহলে মডিউলাস চেট কত? √(-1/2) প্লাস -√3/2 স্কয়ার 1/4 প্লাস 3/4, এটা হচ্ছে 4/4 মানে 1 মডিউলাস যেটা হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এবার আসছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট বের করবো আমি। আর্গুমেন্টটা ডাইরেক্ট বের হচ্ছে না, তো প্রথমে tan থিটা বের করতে হচ্ছে। tan থিটা কত? প্রথমে প্রিন্সিপাল বের করতে বলেছিলাম। প্রিন্সিপাল হচ্ছে মডিউলাস অফ y বাই x -√3/2 -1/2 মড করলে হচ্ছে √3। ঠিক আছে, আর প্রিন্সিপাল ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি π/3। হ্যাঁ, আচ্ছা এর প্রিন্সিপাল এলো কোয়াড্রেন্ট একেবারে মাইনাস মাইনাস আছে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে থার্ড কোয়াড্রেন্ট হলে কি হবে? থার্ড কোয়াড্রেন্ট ভ্যালুটা কি বলেছিলাম? ভুলে গেলে কোনো চাপ নেই, নিয়ে দেয়। এদিকে ফর্মুলা মুখস্থ করতে না চাস তাদের জন্য বলে দিচ্ছি। কোন হবে? এখানে হবে কোন জায়গায়? আচ্ছা এখানে প্রিন্সিপাল সবসময় এগুলো হয়, হ্যাঁ অ্যাক্সেস সঙ্গে নিয়ে, এটা যে প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল যদি হয় কত ডিগ্রিতে করবে? π/3 30 60, হ্যাঁ এটা যদি 60 হয় টোটাল কত? 180, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 120 ডিগ্রি। আচ্ছা ডিরেকশন কোন দিকে আছে? নেগেটিভ আছে, -120। ঠিক, -120 থেকে অ্যাঙ্গেল কনভার্ট করে দেন রেডিয়ানে, এটা হচ্ছে -2π/3। তাহলে এখান থেকে আমি এটা আনার পর therefore আর্গুমেন্ট যেটা হচ্ছে -2π/3 লিখে দিতেও পারি। বুঝা গেল? ঠিক আছে, তাহলে আমি এটা ডাইরেক্ট লিখতে পারি, এইভাবে ক্যালকুলেশন করে নিই নিজের মতো করে। আর না হলে তো প্রপার্টি ছিল, প্রপার্টি কি ছিল? থার্ড কোয়াড্রেন্টের জন্য -π প্লাস থিটা প্রিন্সিপাল করে দিতে পারিস। ঠিক আছে, নেক্সট নাম্বার 2 গেল। নাম্বার 3, যেটা হচ্ছে 1 i/1 প্লাস i, এটা সিম্পলিফাই হবে 1 প্লাস it 1 মাইনাস it মাল্টিপ্লাই, মানে 1 মাইনাস i হোল স্কয়ার হয়ে গেল 1 প্লাস i স্কয়ার মাইনাস 2i, i হচ্ছে 1 মাইনাস i স্কয়ার, 1 মাইনাস 1 i স্কয়ার মাইনাস 2i বাই 1 প্লাস 1 মাইনাস 2i বাই 2 মাইনাস i। তাহলে মাইনাস i যদি হয় সেটাকে কিন্তু যদি কখনো i দিয়েও দেয়, তো যে কোনো i দিতে ওটাকে a প্লাস i ফর্মে লিখবি। হ্যাঁ, 0 মাইনাস i। আবার যখন কোনো রিয়েল নাম্বার বলবে ওর আর্গুমেন্ট কত, যে কোনো রিয়েল নাম্বার আর্গুমেন্ট কত ডিপেন্ড করছে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ। কারণ রিয়েল নাম্বার কোন দিকে থাকে? রিয়েল নাম্বার থাকে এখানে। এটা লজিক্যালি বুঝতে পারো, রিয়েল নাম্বার থাকে আইদার এইদিকে নাহলে এইদিকে। যদি পজিটিভ রিয়েল নাম্বার হয় তার আর্গুমেন্ট হবে 0, আর যে নেগেটিভ তার হচ্ছে 180 পাই রিয়েল নাম্বারের জন্য। আচ্ছা, আর ইমাজিনারি নাম্বারের জন্য সেটা হবে কোন অ্যাক্সিসে? y অ্যাক্সিসে, পজিটিভে না হলে নেগেটিভ। পজিটিভ হলে অ্যাঙ্গেলটা 90, নেগেটিভ হলে অ্যাঙ্গেলটা -90। তাহলে এটা মুখে মুখে বলা যায় এর আর্গুমেন্ট -90। ঠিক আছে, আর এই দেখতে চাষ থেকে নো প্রবলেম। এখান থেকে হচ্ছে মডিউলাস √0² -1 স্কয়ার, i স্কয়ার করে দিয়েছিল কিন্তু, কারণ মডুলাসে কি হয়? কোএফিশিয়েন্ট গুলো স্কয়ারের সাম হয়, ঠিক আছে, √(x² + y²। তাই এখান থেকে আসছে √1 আর আর্গুমেন্ট হচ্ছে ডাইরেক্ট লিখে দিতে পারিস। বুঝে গেছিস কোন কোয়াড্রেন্ট হবে? নেগেটিভ নেগেটিভ ইমাজিনারি নাম্বার, তাহলে কোথায় হবে? আমাদের নেগেটিভ অ্যাক্সিসে হবে, y অ্যাক্সিসে নেগেটিভ, মানে হচ্ছে -90 ডাইরেক্ট লেখা যায়। আর না হলে tan থিটা বের কর, প্রিন্সিপাল ভ্যালুটা কত হবে? -1/0 মানে ইনফিনিটি, তাহলে প্রিন্সিপালটা হবে π/2। এবারে জিরোটাকে প্লাস ধর বা মাইনাস ধর, যা খুব ধরবি ধর,
প্লাস মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এই জায়গা এটা হচ্ছে মাইনাস এভাবে পড়া যায়। ওই থার্ড কোয়াড্রেন্ট হলো তো, হ্যাঁ থার্ড কোয়াড্রেন্ট হলো হবে -5 + 5/2 কত হয় -5, ঠিক, গুড। এই হচ্ছে, তাহলে যদি আমি মুখে এমনি নরমাল জিজ্ঞেস করি, ঠিক আছে, ওদেরকে শর্ট কোশ্চেন আমি কখন জিজ্ঞেস করতে পারি যে যেটা হচ্ছে 2, যেটা হচ্ছে -4, যেটা হচ্ছে 7i, যেটা হচ্ছে -3i, এটা আর্গুমেন্ট বল। তাহলে এটা হচ্ছে প্লাস পজিটিভ আছে, তাই আর্গুমেন্ট হচ্ছে 0। আচ্ছা, এটা নেগেটিভ আছে, আর্গুমেন্ট হচ্ছে পাই। এটা 0 প্লাস আছে মানে এটা পজিটিভ আছে, পজিটিভ y অ্যাক্সিস আছে মানে 90, এটা নেগেটিভ y অ্যাক্সিস আছে কত হবে -90। এই হচ্ছে কেস। কখন যদি জেড ডিরেক্ট দেওয়া থাকে তো এইভাবে করব, ঠিক আছে, আর যদি জেড ইনডিরেক্টলি দেওয়া থাকে মানে কোনটা ইনডিরেক্টলি, এইটা রইলো প্রোডাক্ট রইলো বা বাই রইলো, আগে সিম্পলিফিকেশন তারপর এটা, ঠিক আছে। নেক্সট এটাকে সিম্পলিফাই করে দাও, কত আসবে √3 + i + √3i + i, তাহলে √3 + i কমন নে, √3 + 1 i² - 1, ঠিক আছে। তাহলে রিয়েল পার্ট হলো √3 - 1, ইমাজিনারি পার্ট হলো √3 + 1, ঠিক। আচ্ছা, তাহলে এখান থেকে মডুলাস তো বেরিয়ে যাবে, মডুলাসে টোটালটা মড করে বেশি ভালো, এর থেকে এত বড় ঝামেলাকে করতে হবে, ওটা টোটাল মড করে দিচ্ছি, হ্যাঁ। বাইরে তো করতে হচ্ছিস, বাইরেটাও তাই, যখন বাইরে আছে না ইন্ডিভিজুয়াল মড করে নেয় বেশি ভালো, ক্যালকুলেশনটা ছোট হয় আর এটা বড় হয়। আগেরটা ইজি চলে এসেছিল বলে আমি ছেড়ে দিলাম, আমাকে তো এটা করতেই হতো, কিন্তু দেখ এই রুটস কবে করবি ওর করবি, তার থেকে আমার মনে হয় এটা বেশি ভালো। এর মড আর এর মড হচ্ছে √2, এর মড হচ্ছে 2 হয়ে যাবে, 3 + 1 4, মানে 2√2 হয়ে গেল, মানে মড জেড দিয়ে গেলাম। এবার আসছে আর্গুমেন্ট, আর্গ জেড বের করতে হবে। আর্গ জেড বের করতে গেলে আমাদের x y লিখতে হবে, x হচ্ছে √3 - 1 প্লাস না মাইনাস, এটা পজিটিভ না নেগেটিভ, √3 অবশ্যই একের থেকে গ্রেটার আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ। y হচ্ছে √3 + 1, এটাও পজিটিভ, তাই তো, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট চলে আসছে, নো প্রবলেম। আচ্ছা, এবার tan ধরে বের করি, প্রিন্সিপাল কত হবে y/x। আচ্ছা, এবার এখানে অনেক কিছু আটকে যায়, কেউ সিম্পলিফাই করে দেয়, মানে রেশনালাইজ করে দেয় √3 + 1 দিয়ে, নিয়ে আসবে 2 + √3, ওখানে এসে আটকে যায়, যেটা tan এর কোনো ভ্যালু তো আমরা জানি না। দেখ এতদিন তোরা একটা টেবিলের মধ্যে ছিলিস, মানে 0 থেকে 90 এর মধ্যে অ্যাঙ্গেল দিয়েছিল, ওখান থেকে আমরা ভ্যালু বের করেছি, কিন্তু এবার তোরা sin of a + b tan of a + b শিখেছিস, তো অবভিয়াসলি অ্যাঙ্গেল তো সেরকম দিতেই পারে না ভ্যালুগুলো। তা যখন এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা নর্মাল অ্যাঙ্গেল নয়, মানে 0 30 45 60 90 এর মধ্যে নয়, তাহলে অন্য কিছু অ্যাঙ্গেল হবে। এটা ভেবে অন্য কিছু অ্যাঙ্গেল তোদের নোন মধ্যে থাকবে, নোন বলতে ডিরেক্টলি করতে পারিস বা কখনো ইনডিরেক্টলি। ইনডিরেক্টলি মানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, sin of a + b or tan of, tan এ আছে তার tan a + b এর ফর্মুলা টাইপের আছে, tan a + b ফর্মুলাটা কি ছিল, tan a + tan b / 1 - tan a tan b, গুড, ওটা অ্যারেঞ্জ করে দেবে। তাহলে এটাকে হচ্ছে √3 দিয়ে ডিভাইড করলে 1 প্লাস এই মডিউলাসটাকে উঠিয়ে নিস, হ্যাঁ, মড দিয়ে দিব, মডটা উঠা, তারপরে কাজ শুরু করবি, নাহলে কোথায় প্রবলেম হয় আমি তোকে বলছি, হ্যাঁ। √3 + 1 / √3 - 1, ঠিক আছে। এবারে এখান থেকে প্রথমে এটা মড দিয়ে নেগেটিভটাকে পজিটিভ করব, কখনো যদি এটা 1 - √3 থাকে এটা ঘুরিয়ে √3 - 1 করব, এই √3 দিয়ে ডিভাইড কর, হলো এই ফর্মুলা দেখ, 1 হচ্ছে কত tan 45, এখন ডিগ্রি দিলে এখানে পরে রেডিয়ান করে দিবি, +30/1 - 45 * tan 30, ঠিক আছে। tan a + b ফর্মুলা অ্যারেঞ্জ করে নিলাম, তো tan হচ্ছে 75 ডিগ্রি, এটা তাহলে হলো tan 75 হলে কত হয়, 75 মানে 5π/12, 5/12 হচ্ছে কত 15 ডিগ্রি, দ্যাট হচ্ছে 5π/12, তাহলে এটা হলো থিটা প্রিন্সিপাল। আর ফার্স্ট কোয়াড্রেন্টে বলে আর্গুমেন্ট জেডটা এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, তাহলে আর্গুমেন্ট জেড হচ্ছে 5π/12, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, ওকে। এই যেটা বলছিলাম
তুই যদি মডে কাজ চালাচ্ছিস, মডে একটা প্রপার্টি আছে না, নেগেটিভটা পজিটিভ করে, তো ওটা কি করলো √3 + 1 টাকে সেম রাখলো আর মডের মধ্যে এটা করে দিল 1 - √3 করতেই পারে। করলে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? এটা tan এটা √3 থাকে 60 + 1 45, মানে এটা 60 + 45 এর ফর্মুলা চলে আসছে। আর 60 + 45 কত হয়ে যাবে? 105। তো এই অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি ক্রস করে গেল। যখন তুই এটাকে ভুল করে প্রিন্সিপাল ধরে ফেলিস তারই ভুল, ওই অ্যাঙ্গেলটাকে আবার কমিয়ে আনতে হবে। এই হচ্ছে প্রবলেম, ঠিক আছে? ফর্মুলা তো তুই পেয়ে যাবি, তোকে প্রিন্সিপাল আনতে হবে। তাহলে এই 105 টাকে আবার লিখতে হবে 1 × 90 + থিটা করে নয়, 2 × 90 - থিটা। বলি কেন? কারণ এখানে tan আছে, তাহলে ওইদিকে tan করতে হবে, ওটাকে ভেঙে আনতে হবে, প্রিন্সিপাল আনতে হবে। তো 1 × 90 + থিটা করলে কি হবে? tanটা কটে চলে যাবে, ওই জন্য 2 × 90 - থিটা ফর্মেটে নিয়ে এসে অ্যাঙ্গেলটা দেখবি ওই জায়গায় চলে আসবে, 75 চলে আসবে। 105 2 × 90 হচ্ছে 180 - 75, ঠিক? tan 75 হবে, মাইনাস হবে, ততক্ষণ অবধি মডিউলাস ক্যারি করবে, মডটা এলিমিনেট করা যাবে না। আর এখানে মড এলিমিনেট কেন করে দিলাম? আমার মডের কাজটা কি? নেগেটিভ ভ্যালুটাকে পজিটিভ করে দেবো। √3 + 1 পজিটিভ আছে, √3 - 1 পজিটিভ আছে, তাহলে আমি কেন করতে হবে? ইজ ইট ক্লিয়ার? গুড। তাহলে এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কখনো কখনো ধরো নোন ভ্যালু হয়তো নাও পেতে পারিস, তো আননোন টাইপের ভ্যালু পেলি বের করে নিবি, ঠিক হ্যাঁ? এরকম আরেকজন আছে 35/2 √3 - 1 √2 - 1 এটা নিয়ে ভ্যালু আছে, ভুলে যাস না। হ্যাঁ, এটা হচ্ছে 45/2 π/8, tan π/8 এর ভ্যালু হচ্ছে √3 - 1 হবে √3 নয় √2 - 1, ঠিক আছে? তাহলে হলো এটা গেল আর্গুমেন্ট আর মডুলাস দিয়ে কিছু সাম দিলাম, ঠিক? এবারে হেডিং দিয়ে পোলার ফর্ম। যেটা বলছিলাম পোলার ফর্ম, আর এর একটা নাম আছে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। নামটা হয়তো শুনে মনে হচ্ছে যে এটা নতুন কোনো টপিক, ঠিক আছে? বাট এটা করে নিচ্ছিস তো, স্যার কি বলছি করলাম কখন? দেখ পোলার ফর্মের পাশে কি লিখেছি? মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, মানে যেটা যেরকম একটা ফর্ম হয়েছে এটা বলা হয় a + ib ফর্ম। এটা শিখেছি ভালো করে, বা x + ib ফর্ম বলে। যখন এটাকে রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট ফর্মে লেখা থাকে i × সামথিং, সেটাকে বলা হয় কি? সেটা হচ্ছে আমাদের a + ib ফর্ম। এইরকম টাইপেরই, মানে এই কমপ্লেক্স নাম্বারটাকে লিখবো সেটা হচ্ছে পোলার ফর্ম। আর সেটা কেউ লেখা থাকে, যেটাকে লিখতে হয় r ইনটু ব্র্যাকেটে cos θ প্লাস i sin θ, ঠিক আছে? cos θ প্লাস i sin θ, যেখানে r টা হচ্ছে মডিউলাস, হচ্ছে এটা হচ্ছে কি ছিল রে? মডিউলাস, এই জন্য মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বলছি। আর থিটাটা জানিস তো আর্গুমেন্ট, আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড যা বলবি, ঠিক আছে? মডিউলাস আর্গুমেন্ট। তো এই ফর্মটা, এই যে থিটার ভ্যালু মডিউলাস আগে যেভাবে করেছিস পুরো সেম, গিয়ে এখানে শুধু পুট করে দেওয়া, ব্যাস, আর কোনো কাজ নেই। মানে এর অঙ্কটা 70% 80% তো করা হয়ে গেছে, 80% বলবো 90%। এই আগে যে সামনে করলি, আগে মড বের করলি, হ্যাঁ, তারপরে কি বের করলি? থিটা বের করলি, গিয়ে এখানে পুট করে দেবে, আর এর জায়গায় মডেল ভ্যালুটা থিটার জায়গায় চেঞ্জ করে, ব্যাস। ওই ফর্মটাই হচ্ছে পোলার ফর্ম। এর নাম পোলার ফর্ম কেন? এর কোঅর্ডিনেট সিস্টেম একটা আছে, এগুলো বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। যখন x, y লিখি তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, যেখানে x আর y কোঅর্ডিনেটের পার্ট থাকে। যেরকম কোঅর্ডিনেটকে x, y প্যাটার্নে লেখা যায়, সেরকম r, θ প্যাটার্নে লেখা যায়। হ্যাঁ, r, θ এটা কি জিনিস? r হচ্ছে অরিজিন থেকে ডিসটেন্স, θ হচ্ছে যে অ্যাঙ্গেলটা পজিটিভ x অ্যাক্সিস এ পড়েছে, সেই রেসপেক্টে এটাকে বলা হয় r, θটাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট। আর এই সিস্টেমটা ফর্মটা বলে পোলার। তাহলে কি করবো একবার একটু দেখিয়ে দিই ফর্মুলাটা কেন এরকম দেখতে হলো। তুই খেয়াল করে দেখ, এটা কি ছিল? x, এটা y, এটা ফার্স্ট কোঅর্ডিনেট নিয়েই বোঝাবো, ঠিক আছে? বোঝানোর সময় ফার্স্ট কোঅর্ডিনেট নিয়ে বোঝাবো, ঠিক আছে? যখন তোদের যেরকম করে থিটার ভ্যালু আসবে, যেরকম যেরকম কোঅর্ডিনেট আসবে, আমরা সেরকম করে ভ্যালুটা বসিয়ে দেবো, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখান থেকে ফার্স্ট কোঅর্ডিনেট কি হচ্ছে? x, এটা y, এটা হচ্ছে r, মডুলাস ভ্যালুটা হচ্ছে r। তাহলে ওই দেখ এখান থেকে তুই নিজেই করতে পারবি, x/r কি হচ্ছে? x হচ্ছে বেস, হ্যাঁ, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার, হ্যাঁ, বেস পারপেন্ডিকুলার, হাইপোটেনিউজ। তাহলে এটা BPH,
তাহলে b বাই h কি হয়? b বাই h হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা, তাহলে x কত হয়ে গেল? r cos থিটা। সিমিলারলি y বাই r কত হবে? sin থিটা, তাহলে y কত হলো? r sin থিটা। এবারে x আর y জায়গায় পুট করবে, যেটা কি ছিল x প্লাস iy, তাহলে পুট কর r cos থিটা প্লাস i r sin থিটা, আরটা কমন নে cos থিটা প্লাস i sin থিটা, বাস। তাহলে এটাই লিখে দিই। তাহলে নতুন ফিজিক্যালি পোলার ফর্মে কি করতে হবে? আর বের করতে হবে মডুলাস জেড, ঠিক আছে? আর হচ্ছে আর্গুমেন্ট, মানে থিটা বের করতে হবে, নিয়ে ফর্মে লিখে দেবো, ঠিক আছে? আমি একদম সিম্পল জিনিসটা বলে দিচ্ছি, দেখ যে একটা দেখলেই বুঝতে পারবি, তোকে এত ড্রয়িং করতে হবে না, বোঝানোর জন্য করলাম আমি। বললো রাইট ডাউন ইন পোলার ফর্ম, মানে তো জেড দেওয়া আছে 2 মাইনাস 2√3i, বলে এটাকে পোলার ফর্মে লিখতে। তাহলে ফার্স্ট কাজ হবে মডুলাস বের করে নে, আর হচ্ছে মড জেড রুট আন্ডার 4 প্লাস এটা কত যাবে? 4 × 3 12 রুট 16 হচ্ছে 4। আর তারপরে কি করবো? আর জেড বের করবো, আর্গুমেন্ট জেড। এটা tan থিটা কত? মডুলাস অফ y বাই x মাইনাস 2/3/2 মড করলে √3, √3 tan কত হলো? 60 ডিগ্রি, π/3। তাহলে এখান থেকে থিটাটা পেয়ে গেলাম, আর্গুমেন্ট যেটা হচ্ছে π/3। হ্যাঁ, এটা প্রিন্সিপাল যদি পেলাম, আর প্রিন্সিপাল হচ্ছে π/3, ঠিক আছে? তাহলে কোয়াড্রেন্ট দেয়, এটা ভুলবি না কিন্তু, প্লাস আর মাইনাস। কোন কোয়াড্রেন্ট? প্লাস মাইনাস এই কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়? নেগেটিভ হয়, ঠিক আছে? আর্গুমেন্ট বের ভ্যালুটা কত হবে? জেড মানে হচ্ছে থিটা, সেটা হবে মাইনাস থিটা, মানে মাইনাস π/3। এই অ্যাডকাউন্ট যদি করেছিস কি বললাম আমি, 80% থেকে 90% তো হয়ে গেছে, 90%। তাহলে দেয়ার ফর এবার লাস্টে লিখবো জেড ইকুয়াল টু পোলার ফর্মটা, হ্যাঁ এটা লিখবো পোলার ফর্ম, জেড হচ্ছে r ইনটু cos থিটা প্লাস i sin থিটা। এর আই ভ্যালুটা রিপ্লেস কর, আর কত ছিল রে? আর হচ্ছে 4 ইনটু ব্র্যাকেটে cos থিটা কত আছে? যেমন আছে তেমনই লিখে দেবো, কোনো রকম চেঞ্জ করব না। cos of -π/3 প্লাস i sin ব্র্যাকেটে -π/3। হ্যাঁ, এটাকে আর ব্রেক করতে যাবি না, যে cos of -θ প্লাস cos θ হয়, sin of -θ মাইনাস sin θ হয়, কিছু করা দরকার নেই। এই হচ্ছে প্যাটার্ন। এই একটা হয়ে গেল পোলার ফর্ম। নাম শুনতে অনেক কিছু লাগছে, আসলে কিছু নেই, ঠিক আছে? তাহলে কয়টা সাম দিচ্ছি দেখি, তোদের বুঝতে অসুবিধা হয় কিনা, ঠিক আছে? ওকে, লেখো কি হয়েছে, শুরু করি। গুড। আগে একটু সিম্পলিফাই করে নিই, যেটা হচ্ছে -16 বাই নাম্বার 1 এ করছি। হ্যাঁ, এগুলো 2 নম্বরে ডাকে, একটা নাম্বার 1 এ ছিল, 2 নম্বরে লিখে। তাহলে 1 মাইনাস i√3 এটা কিন্তু করব 1 প্লাস i√3 দিয়ে। এটা -16 মাইনাস 16 √3i বাই নিচে হচ্ছে 1 মাইনাস 3i স্কয়ার বাই নিচে হচ্ছে 1 প্লাস 3 হচ্ছে 4 -16 মাইনাস 16 √3i বাই 4। ইন্ডিভিজুয়াল করলে কত আসবে? সেপারেট করলে -4 মাইনাস 4 √3i, ঠিক আছে? -4 মাইনাস 4 √3i চলে আসছে। ওকে, চলো। তো फिर x y लिख लेते हैं। x হচ্ছে -4, y হচ্ছে -4 √3। তাহলে এখান থেকে মডিউলাস চেক পেয়ে যাবো, সেটা কত হবে? √16 প্লাস কত হবে? 48, তাই তো? 64 মানে 8। তাহলে মডিউলাস জেড পেয়ে গেলাম। এবার আসবে আর্গুমেন্ট জেড। আর্গুমেন্টে প্রথমে থিটা প্রিন্সিপালটা বের করে নিচ্ছি, মডিউলাস অফ y বাই x মাইনাস 4√3 বাই -4 √3 হচ্ছে টাইম কত? 60 ডিগ্রির ভ্যালু π/3। তাহলে এখান থেকে প্রিন্সিপাল ভ্যালুটা কত আসবে? থিটা প্রিন্সিপাল
থিটা প্রিন্সিপাল কত আসবে π/3 ঠিক আছে থিটা প্রিন্সিপাল পেয়ে গেছি আমরা এবার এখান থেকে আমরা করছি আর্গুমেন্ট z এর ভ্যালু আর্গুমেন্ট z কত হবে মানে থিটাটা কোয়াড্রেন্ট দেখ কোন কোয়াড্রেন্ট আছে মাইনাস 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 আছে থার্ড কোয়াড্রেন্টে কি হয় মাইনাস পাই প্লাস থিটা প্রিন্সিপাল আর না হলে অ্যাঙ্গেল বের করে নিতে পারিস তাহলে মাইনাস 2π/3 তাহলে আর্গুমেন্ট মানে থিটা পেলাম আর মডিউলাস মানে r পেলাম বসিয়ে ফর্মটা দেয়া করলে পোলার ফর্ম z ইকুয়াল টু কত হবে r ইনটু cos থিটা প্লাস i sin থিটা বসাবে আর এই ভ্যালুটা আর হচ্ছে 8 cos ব্র্যাকেটে মাইনাস 2π/3 প্লাস i sin মাইনাস 2π/3 ঠিক আছে এই ফর্মটাকে বলা হয় পোলার ফর্ম ঠিক আছে গুড তাহলে দেখি আশা করি এবারে এটা সিম্পলিফাই কর এটা কর করতে শুরু করে দে এবার আসছে এটাকে সিম্পলিফাই কর যে 1 প্লাস 2y বাই 1 মাইনাস 3i এটা ইনটু করছি 1 প্লাস 3i ইনটু করলে হচ্ছে 1 প্লাস 3i প্লাস 2i প্লাস 6i স্কয়ার বাই 1 মাইনাস 9i এটা হচ্ছে 1 প্লাস 5i মাইনাস 6 বাই হচ্ছে 1 প্লাস 9 তো এটা হচ্ছে মাইনাস 5 প্লাস 5i বাই 10 মাইনাস হাফ প্লাস 1/2i তাহলে x হচ্ছে মাইনাস হাফ y হচ্ছে প্লাস মডুলাস কত হবে রুট আন্ডার মাইনাস হাফের হোল স্কয়ার প্লাস হাফের হোল স্কয়ার এডিশন 1/4 প্লাস 1/2/4 মানে 1/2 মানে 1/√2 ঠিক আছে তাই গেল r এর ভ্যালু এবার আসছে থিটা প্রিন্সিপাল প্রথমে tan থিটা প্রিন্সিপালটা বের করে নে দ্যাট ইজ কত হবে হাফ বাই মাইনাস হাফ কেটে গেলে মডুলাসে মাইনাস 1 হবে সেটা প্লাস 1 হবে মানে 45 ডিগ্রি tan π/4 প্রিন্সিপালটা লিখে ছেড়ে দিবি না কিন্তু হ্যাঁ প্রিন্সিপালটা হচ্ছে π/4 এবারে কোয়াড্রেন্ট এখানে কোয়াড্রেন্ট হচ্ছে মাইনাস প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস প্লাস মানে সেকেন্ড তো তাহলে আর্গুমেন্টের কত হবে সেকেন্ড হচ্ছে পাই মাইনাস থিটা পাই মাইনাস π/4 কত আসছে 3π/4 এই হয়ে গেল তাহলে পুট করে দেন তাহলে এখান থেকে আমরা পাবো থিটা জেডটা জেড হচ্ছে r ইনটু cos থিটা প্লাস i sin থিটা আর এই ভ্যালু পুট কর 1/√2 আসবে cos 3π/4 প্লাস i sin 3π/4 ঠিক আছে হয়ে গেল গুড নেক্সট নাম্বার 3 সিম্পলিফাই কর বাকি আছে 1 প্লাস i 1 মাইনাস i 1 প্লাস i ইনটু করি তাহলে হবে s স্কয়ারে 1 প্লাস i স্কয়ার প্লাস 2i নিচে 1 মাইনাস i স্কয়ার আগে লেকচারটা পড়া লাগে টাইপের সেম 1 প্লাস 1 2 0 প্লাস 2i বাই 2 মানে 0 প্লাস i এর মডুলাস হচ্ছে 1 আর্গুমেন্ট z কত হবে ফার্স্ট কোয়াড্রেন্ট তো প্লাস প্লাস 0 আছে বলে প্লাস ফার্স্ট কোয়াড্রেন্ট হলো এটা বলে দিলাম যে এটা পজিটিভ ইমাজিনারি অ্যাক্সিস আছে 90 অ্যাঙ্গেল π/2 থিটা তাহলে आंसर কত হবে z ইকুয়াল টু 1 মডুলাস তো 1 আছে ঠিক আছে cos π/2 প্লাস i sin এই যে তোরা বারবার লিখছি না cos থিটা প্লাস i sin থিটা এটার একটা ডাইরেক্ট ভ্যালু আছে হ্যাঁ এটাকে বলা হয় e টু দি পাওয়ার i থিটা e টু দি পাওয়ার i থিটা ভ্যালু হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা
দ্যাট ইজ ইউলার ফর্মুলা বলে, ইউলার। এটা যদিও আমাদের বোর্ড লেভেল কমপ্লেক্স নাম্বার খুব একটা বেশি কিছু অ্যাপ্লিকেশন নেই বলতে, বেশি কিছু কি নেই, যে লেভেলতে ভালো অ্যাপ্লিকেশন আছে একটু শর্টে বলে দিলাম, এটা পরে কাজে লাগবে। খুব ভালো ফর্মুলা। হ্যাঁ, ই হচ্ছে ওই এক্সপোনেনশিয়াল বলেছিলাম না, 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল করে আপ টু ইনফিনিটি চলে, ওটা 3 e⁻i যেটা হচ্ছে cos θ প্লাস i sin θ। তাহলে হলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না তোদের? আচ্ছা, নেক্সট নাম্বার 4 আর 5 ছোট করে দিয়ে বলে এই দেখ cos দিয়ে দিয়েছিল, cos sin দিয়ে ভ্যালু বসিয়ে দিলাম, cos 60 হাফ sin 60 √3/2, তারপরে এলসিএম করে 2 টা উপরে চলে গেলাম। এবার অ্যাসাইন্স করব, আর না হলে কাজ করতে পারিস, এটার অপোনেন্ট দিয়ে ডাইরেক্ট করতে পারিস। ঠিক আছে, ডিনোমিনেটর cos গুলোকে ব্রেক করার দরকার নেই, cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ কত হয়? 1 হয়ে যাবে। তাহলে যখন এটা cos মাইনাস i sin দিয়ে করবি তখন কত হবে? এটা cos স্কয়ার মাইনাস i স্কয়ার sin স্কয়ার, আর i স্কয়ার sin স্কয়ার মাইনাস দিলে কত হয়? প্লাস sin স্কয়ার হয়ে যাবে। ওটাই ফ্যাসিলিটি, মানে সুবিধা ছিল। এটা 1 মাইনাস i √3, এটা হচ্ছে 1 মাইনাস i √3 হলো। এখানে ইনটু করলে কত আসবে? i মাইনাস √3i স্কয়ার, i ইনটু i স্কয়ার হয়ে গেল। তারপর হচ্ছে মাইনাস কত হলো? √3i স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস প্লাস i বাই 1 মাইনাস i স্কয়ার 3। ঠিক আছে, তো 2 ইনটু এখানে আসছে কত? i আসুক, মাইনাস প্লাস √3 মাইনাস 1 প্লাস i √3 বাই নিচে হচ্ছে 1 প্লাস 3 মানে 4 হলো। সো 2 ইনটু রিয়েল প্লাস রিয়েল কত আসছে? রিয়েল হচ্ছে √3 মাইনাস 1, এটা একসাথে রিয়েল হলো, প্লাস i কমন নে, ব্র্যাকেটে √3 প্লাস 1 বাই 4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেটা এলো সেটা আগে লিখি আমি, এটা এলো ইজ ইকুয়াল টু হচ্ছে √3 মাইনাস 1 বাই 2 রিয়েল পার্ট প্লাস i ইনটু ইমাজিনারি √3 প্লাস 1 বাই 2। ঠিক আছে, এটা সিম্পলিফিকেশন করে নিলাম, সিম্পলিফাই করে নিয়ে ওই প্যাটার্নটা চলে এসেছে। ঠিক আছে, এবার এখান থেকে x y করে আমাদের করব আস্তে আস্তে। তাহলে কর x y পেয়েছি, তাহলে মডিউলাস এর কত হবে? তাই মড কি তোমরা এখান থেকে করাটা বেশি ভালো ওর থেকে, কেন বলতো? কারণ এটাই তো মড হবে, নিচেটা মড তো 1, cos θ প্লাস i sin θ যেটা থাকবে না তার মডিউলাস অলওয়েজ 1, এটা হবে 1 প্লাস 1 √2, আর এটা 1 হয়ে যাবে। কেন? cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ কত হবে? 1। তাহলে এটা আমার বেশি ভালো লাগলো। ওই ঝামেলাটা কেন করতে হবে? আমি এটাকে স্কয়ার ব্রেক করবো, এটাকে স্কয়ার ব্রেক করবো। তো দেখবি মডুলাসের সময় যেহেতু আমার শর্টকাট ইউজ করে যাবে মাল্টিপ্লিকেশন বা ডিভিশনে, তখন মডেল আমি ওই বুদ্ধিটাই করে দেবো। আচ্ছা, এবার tan θ, তাহলে আর্গুমেন্টে যাই, এবারে tan θ প্রিন্সিপালটা কত? mod of y by x, তো √3 প্লাস 1 বাই 2 আর √3 মাইনাস 1 বাই 2, টুকলো কেটে যাবে। এটা চিনতে পারছিস? কিছুক্ষণ আগে করেছি আমি, এটা কি করবো? √3 ডিভাইড করবো, বা ডাইরেক্ট যদি জানিস তাহলে লিখে দিবি 75 ডিগ্রি, তো মডিউলাস আর দেওয়া দরকার নেই, মডেলের হচ্ছে কোনো কাজ লাগবে না। tan 75 5 5 বাই 12, প্রিন্সিপাল হচ্ছে 5 5 বাই 12, আর থিটাটাও তাই হবে। ঠিক আছে, কেননা এটা কি আছে? পজিটিভে, √3 - 1 পজিটিভ পজিটিভ, তাহলে থিটা ভ্যালুটা পেয়ে গেলাম 5 5 বাই 12। এবারে ফাইনালি পোলার ফর্ম লিখে দিই, দেখো z ইকুয়াল কত? i ইনটু cos θ প্লাস i sin θ, আর এবারে রিপ্লেস করি, কত আসবে? √2 ইনটু cos 5 5 বাই 12 প্লাস i sin 5 5 বাই 2। ঠিক আছে, এবারে yes or no? লাস্ট কোশ্চেন। এখানে আছে z এর ভ্যালুটা 1 প্লাস cos pi বাই 5 মাইনাস i sin pi বাই 5, তাহলে আর কত হবে? মডুলাস z রুট ওভার এটা স্কয়ার, ডিগ্রিতে কনভার্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ, পাই বাই 7 দিতে পারে, তো এখানে অ্যাঙ্গেলটা ডিগ্রিতে থাকবে না, রেডিয়ানে রেখে দেবে। তো 1 প্লাস 2 cos pi বাই 5 প্লাস cos স্কয়ার pi বাই 5
প্লাস সাইন স্কোয়ার পাই বাই 5 cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার তো 1 হয়ে গেল, তাহলে 1 প্লাস 2 cos পাই বাই 5 প্লাস 1 মানে 2 প্লাস 2 cos পাই বাই 5। এটা যদি রুট থেকে বের করতে চাস করে নে, রুটটা 2টা কমন, আরেকটা ফর্মুলা চলে আসবে 1 প্লাস cos স্কয়ার ছিল না, সাব মাল্টিপল ফর্মুলা 2 cos স্কয়ার পাই বাই 10। তাহলে এলো 2 cos পাই বাই 10, এটা হচ্ছে মডুলাসের ভ্যালু। এবার হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টে দেখ x y টা লিখে থাকবে, x কত 1 প্লাস cos পাই বাই 5, y কত মাইনাস sin পাই বাই 5। তো এটা তো পজিটিভ ভ্যালু দেবে, পাই বাই 5 এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বুঝতে পারছিস কত হবে, 180 বাই 5 কত 36 ডিগ্রি, ঠিক আছে। তো পজিটিভ হবে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, এটা পজিটিভ হলো, মাইনাস তাহলে সেটাও পজিটিভ হলো, cos এর ভ্যালু 1 থেকে 0 তে, তারপরে সবচেয়ে কম থাকে 1 থেকে কম থাকে, তাহলে এই ভ্যালুটা পজিটিভ আর সাইনটা নেগেটিভ, প্লাস মাইনাস খেয়াল রাখতে হবে, কারণ এটা কোন কোয়াড্রেন্ট, প্লাস মাইনাস হচ্ছে কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে tan এর প্রিন্সিপালটা বের কর, প্রিন্সিপাল করার সময় যে মডুলাস করবি এটা প্লাস হবে, হ্যাঁ মড দিবি, তারপর হলো sin পাই বাই 5 বাই 1 প্লাস cos পাই বাই 5। এবার বুঝতে পারছিস কি করতে হবে, সাম মাল্টিপল করতে হবে, কেননা এটাকে সিম্পলিফাই করে আনতে হবে। এটা যে 2 cos স্কয়ার কত থিটা বাই 2 হয় পাই বাই 10, আর উপরটাকে 2 sin পাই বাই 10 cos পাই বাই 10, 2 2 কাটলো, cos এটা কাটলো, tan পাই বাই 10। এখান থেকে প্রিন্সিপাল ভ্যালুটা হলো পাই বাই 10 হলো, প্রিন্সিপাল ভ্যালু সেটা হলো কত হবে, এটা হবে কোন কোয়াড্রেন্ট, প্লাস মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্ট, মাইনাস পাই বাই 10, ঠিক আছে। এবারে লাস্ট এখানে z ইকুয়াল টু r ইনটু r মানে 2 cos পাই বাই 10 ইনটু ব্র্যাকেটে cos অফ মাইনাস পাই বাই 10 প্লাস i sin মাইনাস পাই বাই 10, ঠিক আছে। এইচেন রেখে দিই, বুঝা গেছে মানে, ঠিক আছে তো, কোনো প্রবলেম কিছু নেই, গুড ভেরি গুড। এবার অনেক সময় কি উল্টো কোশ্চেন এরকম দিল দেয়, বললো ফাইন্ড যে ইফ mod z ইকুয়াল টু 4, এই পোলার ফর্মের মানে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি, বললো ফাইন্ড z ইফ mod z হচ্ছে 4 এন্ড আর্গুমেন্ট z হচ্ছে 5 পাই বাই 6। এটা রিভার্স আছে, আমাকে তোকে কমপ্লেক্স নাম্বারটা বের করতে বলেছে, ঠিক আছে। আগে কি ছিল, নাম্বার দেওয়া ছিল, মডুলাস আর আর্গুমেন্ট বের করতে হচ্ছিল, এবারে নাম্বারটা দেওয়া নেই, মডুলাস আর আর্গুমেন্ট দেওয়া আছে, বাস। তাহলে এখানে r হচ্ছে 4 আর থিটা কত 5 পাই বাই 6, আর কি চাই বসিয়ে দে, z কত হয় r ইনটু cos থিটা প্লাস i sin থিটা। এই r এর জায়গায় অনেকে মড z লিখে, আর কিছু না, 4 বসা 5 পাই বাই 6 ব্যাস। এবার তুই ভাঙতে পারিস, 5 বাই 6 মানে কার যদি ডিগ্রি করতে ইচ্ছা হয় ডিগ্রি করে নে, কত হবে 150 ডিগ্রি, i sin 150, 150 মানে কত 2 ইনটু 90, 150 ডিগ্রি মানে হচ্ছে 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, কোয়াড্রেন্ট হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তার জন্য cosটা হবে নেগেটিভ, আর এখানে যেন cos থাকবে মাইনাস cos 30, আর সাইনটা প্লাস হবে প্লাস sin 30 মাইনাস 4 cos 30 হলো কত √3 বাই 2, আর sin 30 i into 4 into i into 4 into 4i into করে দিচ্ছি হাফ, এটা করলে 2, এটা করলে 2, তাহলে হচ্ছে মাইনাস 2√3 প্লাস 2, এটা হচ্ছে z, ঠিক আছে। ঠিক আছে এবারে বোঝা গেছে, ছোট ছোট করে লিখে বানাচ্ছি এবারে, তাহলে এটা অনলি পোলার ফর্ম রিলেটেড বানাবো, আশা করি খুব ভালোভাবে বোঝা গেছে, আমি এটা এক্সপেক্ট করছি। ভিডিও ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবি, ঠিক আছে। ভালো থাকিস, টাটা, পড়া দেখা হচ্ছে।